বন্ধুরা আজকে কোনো আমি রেসিপি নিয়ে আসিনি। তালের পাল্প বের করা দেখাবো, মানে তালের কাত কিভাবে বের করতে হয় সেটা দেখাবো। আর তাল কিভাবে সংরক্ষণ করে খাবেন, এই 2 মাসের তাল কিভাবে 6 মাস সংরক্ষণ করে রাখতে পারবেন সেটাই আমি আজকে দেখাবো বন্ধুরা। তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, FM কুকিং ব্লগে সবাইকে স্বাগত। দেখুন তালটা প্রথমেই আমি ছাড়িয়ে নেব। এইভাবে ছাড়িয়ে নিয়ে তারপরে আমি এটার তাল থেকে রস বা কাত বের করা দেখাবো। দেখুন এইভাবেই প্রথমে আমি ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা তাল সংরক্ষণ করে রেখে দিলে যখন খুশি বের করে আপনারা যে কোনো তালের পিঠে করে খেতে পারেন। তাই তাল সংরক্ষণ করে রাখলে আপনারা অনায়াসেই যখন খুশি বের করে যে কোনো পিঠে তৈরি করে খেয়ে নিতে পারবেন। তাই আজকে আমি এই তাল সংরক্ষণ করার পদ্ধতিটাই নিয়ে এসেছি। আশা করছি আপনাদের ভালোই লাগবে। দেখুন এইভাবেই আমি ছাড়িয়ে নিয়েছি, সম্পূর্ণ তালের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবার এই কালোটুকু তুলে নেব, নিয়ে আমি এটার থেকে কাই বের করব। দেখুন বন্ধুরা সম্পূর্ণ ছাড়ানো হয়ে গেছে। এবার এই যে এর ভেতরে যে এটা থাকে এটা বের করে নিতে হবে। এবার আমি ভাগ করে নেব। দেখুন বন্ধুরা বড় তাল তাই 3টে আটি হয়েছে, আর এটা কালো তাল ছিল তাই তালটা খুবই ভালো, কালারটা দেখুন কত সুন্দর। এবার আমি অল্প একটু করে জল হাতে নিয়ে এই আটিগুলো একটু মেখে নেব, তাহলে তালের কাইটা বের করতে খুবই সুবিধা হবে। দেখুন এইভাবে হাত দিয়ে আমি একটু চটকে নিচ্ছি, তাহলে কাইটা তাড়াতাড়ি বের করা যাবে। বন্ধুরা বেশি জল ব্যবহার করলে হবে না, কারণ এটা সংরক্ষণ করে রেখে দিতে হবে। এইভাবেই আমি অল্প একটু করে জল নিয়ে এই তালের আটিগুলোকে একটু চটকে নিচ্ছি। দেখুন এইভাবে, তাহলে তালের কাইটা তাড়াতাড়ি বের করা যাবে। দেখুন 3টে আটি আমি এইভাবে চটকে নিয়েছি। এবার তালের কাইটা আমি বের করে নেব। দেখুন বন্ধুরা আমি নিয়েছিলাম 1/4 কাপ জল। দেখুন মাত্র সামান্যই লেগেছে আর পুরোটাই থেকে গেছে। এবার নিয়েছি আমি এরকম একটা থালা, আর নিয়েছি আলু কাটার গ্রেটার। এবার এই গ্রেটারে আমি এই তালের আটিগুলো ঘষে নেব, তাহলেই তালের কাইটা বেরিয়ে আসবে। দেখুন বন্ধুরা খুবই সহজ পদ্ধতি আর খুবই তাড়াতাড়ি করে নেওয়া যাবে। দেখুন এইভাবে আমি সমস্ত তালের কাই বের করে নেব। বন্ধুরা এই তালের কাই বের করে কিভাবে সংরক্ষণ করতে হয় পুরো রেসিপিটি আপনাদের দেখাবো। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন, তাহলে আপনারা তাল সংরক্ষণ করে 6 মাস জুড়ে খেতে পারবেন। বন্ধুরা এইভাবেই আমি পরপর সব আটিগুলো ঘষে নেব। বন্ধুরা আমরা এইগুলোকে তালের আটি বলি, আপনারা কি বলেন জানি না। আর এই যে এগুলোকে আমরা তালের কাই বলি বা তালের রস, আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা তালের পাল্প। দেখুন এইভাবে আমি ঘষে নিচ্ছি। এইভাবে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা, তাই এইভাবে আপনারাও করে নিতে পারেন। এভাবেই আমি সম্পূর্ণ তালের কাইটা বের করে নেব। দেখুন বন্ধুরা তালের কালারটা কত সুন্দর। বন্ধুরা কালো তালটা নিলে একটু তিতকুটেও কম হয়, আর পাল্পটাও খুব কালার সুন্দর হয়। দেখুন এভাবে আঁশগুলো ওপরেই থেকে যাচ্ছে, আঁশগুলো ভেতরে যাচ্ছে না। আমি এবার আঁশগুলো পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে আবারও আমি ঘষে নেব। বন্ধুরা এইভাবে গ্রেটারে ঘষে নিলে খুবই তাড়াতাড়ি তালের পাল্প বের করে নেওয়া যায়। দেখুন একটা হয়ে গেছে, আর একটাও আমি এইভাবে বের করে নিচ্ছি। বন্ধুরা এইভাবেই আমি সম্পূর্ণ তালের পাল্প বের করে নিচ্ছি। বন্ধুরা তালে কিন্তু বেশি জল মেশানো যাবে না, তাহলে বেশি দিন ভালো থাকবে না। তাই জল না মিশিয়েই তালগুলো এইভাবে ঘষে নিতে হবে, তাহলে একদম ভালো থাকবে। দেখুন বন্ধুরা 2টো আটি ঘষা হয়ে গেছে। এবার আমি এইটাও করে নিচ্ছি, এটা করে নিলেই আমার হয়ে যাবে। তারপরে আপনাদের দেখাবো যে কিভাবে সংরক্ষণ করতে হবে। দেখুন এটাও আমার করা হয়ে গেল। দেখুন সব পাল্প আমি বের করে নিয়েছি। দেখুন এতটা হয়েছে বন্ধুরা, তালটা বড় ছিল তাই অনেকটাই কাই আমি করে নিয়েছি। দেখুন বন্ধুরা এবার আমি এটা পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে সব তালের কাই আমি নিয়ে নেব। দেখুন নেওয়া হয়ে গেছে। এবার এটাও আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দেব। বন্ধুরা সাথে সাথেই এটা ধুয়ে নিতে হবে, তাহলে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যাবে। দেখুন বন্ধুরা এতটা তালের কাই বেরিয়েছে, আর দেখুন 3টে আটি এর সঙ্গে একটুও আর লেগে নেই।
এবার আমি নিয়ে নিয়েছি একটা কড়াইয়ের মধ্যেই আমি সরাসরি এটা ছেঁকে নেব। বন্ধুরা এতে বেশি আঁশ নেই, তবুও আমি একবার ছেঁকে আপনাদের দেখাচ্ছি যে আঁশ থাকতে পারে, তাই এইভাবে আমি ছেঁকে নিচ্ছি। দেখুন একটা চামচ দিয়ে এইভাবে ঘষে নিলেই তাহলে কাইটা বেরিয়ে যাবে আর আঁশটা এই ছাঁকনিতে থেকে যাবে। দেখুন এইভাবে আপনারা চামচ দিয়েও করতে পারেন, আবার হাত দিয়েও করা যেতে পারে। দেখুন এবার আমি হাত দিয়ে দেখাচ্ছি, ওটা চামচ দিয়ে করে নিয়েছি, এবার হাত দিয়ে দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হাত দিয়ে এইভাবে ঘোরালেই দেখুন তালের পাল্পটা এইভাবে বেরিয়ে যাবে আর ছাঁকনিতে আঁশগুলো থেকে যাবে। দেখুন বন্ধুরা এতটুকুই আঁশ বেরিয়েছে। এবার আমি এটা পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। দেখুন এভাবেই আপনারাও ছেঁকে নিতে পারেন, তাহলে একটুও আর আঁশ তালের ভেতরে থাকবে না। বন্ধুরা দেখুন সম্পূর্ণ তাল আমার ছেঁকা হয়ে গেছে। এবার আমি চলে যাব গ্যাসের কাছে। বন্ধুরা এটা আমি গ্যাসে জ্বালিয়ে নেব। দেখুন এভাবেই আমি সম্পূর্ণ তাল নেওয়া হয়ে গেছে। এবার আমি কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার আমি মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে এটা জ্বালিয়ে নেব, যাতে একটুও জল না থাকে। এইভাবে বন্ধুরা শুকিয়ে নিতে হবে, জল থাকলে কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, তাই একটুও যাতে জল না থাকে তাই এইভাবে জ্বালিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা একদমই অল্প একটু হয়ে গেছে শুকিয়ে, এইভাবেই কিন্তু রেখে দিতে হবে। এবার এরকম একটা এয়ারটাইট কন্টেনারে আপনারা রেখে ফ্রিজে 6 মাস ধরে খেতে পারেন। যদি 6 মাস রাখতে চান তাহলে ডিপ ফ্রিজে রাখতে হবে, আর যদি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে 1 মাস ভালো থাকবে। দেখুন বন্ধুরা কতটা তালের কাই ছিল আর কতটুকু হয়ে গেছে, এইভাবেই জ্বালিয়ে রেখে দিতে হবে। বন্ধুরা তালটা জাল দেওয়ার পরে অবশ্যই কিন্তু ঠান্ডা করে নিতে হবে। দেখুন ফ্রিজে রাখার পরে এর গন্ধটা যাতে চারিদিকে না ছড়িয়ে পড়ে, তার জন্যে এইভাবে আমি প্লাস্টিক দিয়ে দেবো। প্রথমে একটা প্লাস্টিক দিয়ে দিয়েছি, তারপরে আর একটা প্লাস্টিক দিয়ে দিচ্ছি। বন্ধুরা এইভাবে 3টে প্লাস্টিক দিয়ে আমি ভালোভাবে মুড়ে রেখে দেব, যাতে একটুও গন্ধ ছড়াতে না পারে। বন্ধুরা এভাবেই রাখতে হবে, বা আপনারা জিপলক ব্যাগ দিয়েও আটকে রাখতে পারেন। আমার কাছে ছিল না, আমার কাছে প্লাস্টিক আছে, তাই আমি প্লাস্টিক দিয়েই করে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা আপনারা এইভাবে যদি ডিপ ফ্রিজে রেখে দেন তাহলে 6 মাস জুড়ে খেতে পারবেন, আর যখন বের করবেন তখন সেই আগের মতোই হয়ে যাবে। বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আর আমার ভিডিও বেশি বেশি করে সবার সঙ্গে শেয়ার করবেন। দেখুন তাহলে আজকের রেসিপি আমি এখানেই শেষ করছি। দেখুন এইভাবে বেঁধে ভালো করে বেঁধে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, আবার নর্মাল ফ্রিজে রেখেও 1 মাস ধরে খেতে পারেন। এভাবেই আমি রেখে দিচ্ছি, আপনারাও একবার ট্রাই করুন, নিশ্চয়ই ফল পাবেন। আর এই ভাদ্র মাসের পরে তো আর তাল পাওয়া যাবে না, তখন আপনারা এগুলো খেতে পারবেন। থ্যাংক ইউ।